হাবিব, আল্লাহ কি আরশে থাকে নাকি প্রথম আসমানে? জায়েদ, আমরা যদি কোরআনের কথা মানি তাহলে আল্লাহ আরশে সমাসীন। আল্লাহ পাক সবসময় আরশে থাকে। আর যদি মানব রচিত কিতাবাদি মানি তাহলে আল্লাহ সবসময় প্রথম আসমানে থাকে। হাবিব, এটা আবার কেমন করে? কোরআনে বলেছে আরশে থাকে, আর মানব রচিত কিতাবে বলছে প্রথম আসমান থাকে। একটু খুলে বলো তো কিভাবে? হ্যাঁ জায়েদ, অবশ্যই খুলে বলবো, তা না হলে তুমি বুঝতে পারবে না। আমার তো স্পষ্ট করে দিতে হবে। কোরআনের সাথে এই মানবরচিত কিতাবের কিভাবে সাংঘর্ষিক হয়ে আছে, আর আমরা এগুলো মনের অজান্তে মন থেকে মেনে নিয়ে সেটা প্রচার প্রচারণা করি। কি দুর্ভাগ্য আমাদের। প্রথম দেখো, আমাদের সমাজে সবচাইতে প্রসিদ্ধ কিতাবগুলো বলে আমাদের আলেম সমাজরা জানে। আমাদের এই আলেম সমাজ জানে সেই কিতাবের ভিতরে এরকম বলা আছে। ওই কিতাবে বলতেছে নাকি আল্লাহ পাক প্রতি রাতে শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে। তারপর আমাদেরকে লক্ষ্য করে ডেকে বলে, কে আসো অভাবী, কে আসো বিপদগ্রস্ত, কে আসো ক্ষুধার্ত, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। এই কথাগুলো বলার আগে এরা বলে নেয় এটা আল্লাহ রসুল বলেছে। এই কথাগুলো আমিও ছোটবেলা থেকে শুনে আসছি। বড় বড় আলেমের মুখেও এই কথাগুলো এখনো বলতে শুনেছি। অমুক কিতাবের অমুক জায়গায় আছে, অমুক কিতাবের অমুক জায়গায় এরকমভাবে বলা আছে। তুমি শুনেছ কি না আমি কিন্তু জানি না। হ্যাঁ হ্যাঁ হাবিব, অবশ্যই আমি শুনেছি। এখনো বড় বড় আলেমেরাও বলে, আমি বিশ্বাসও করি। এক কথায় সব আলেমেরাই এ কথাগুলোর উপর বিশ্বাস করে। এটা তো বড় বড় কিতাবেও আছে, আর এই কিতাবে আছে বলেই এটা প্রচার প্রচারণা করে। এখানে আল্লাহ পাকের প্রথম আসমানে সবসময় থাকার কথার সাথে সম্পর্ক কি আছে হাবিব? আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওই কথার সাথে আর এই কথার বাস্তব কথাগুলোর একটু মিল করে দেখবে, বিবেচনা করবে, তাহলে তুমি বুঝতে পারবে এদের কথাই আল্লাহ পাক কিভাবে প্রথম আসমানে থাকে। একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবে। তোমার বিশ্লেষণ করার দরকার নেই, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো।
এখন দেখো, পৃথিবীতে 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় শেষ রাত থাকে। যেমন এখন কোনো না কোনো জায়গায় শেষ রাত। এটা রাত দিনের চক্রবৃদ্ধি আকারে পরিবর্তন হওয়ার কারণে সব সময় শেষ রাত পৃথিবীতে থাকে। যেমন ভাবে প্রথম রাতও সব সময় পৃথিবীতে থাকে, তেমন ভাবে মধ্যরাতও পৃথিবীতে সব সময় থাকে। এভাবে দিনও পৃথিবীতে, দিনের আবরণও সব সময় কোনো না কোনো জায়গায় থাকে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, এটা তো জানি। রাত দিন 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় শেষ রাত। এটা হচ্ছে ভৌগোলিকভাবে আল্লাহ পাকের সৃষ্টির কারণে। আচ্ছা, তাহলে তুমি মেনে নিলে যে সব সময় 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় শেষ রাত থাকে। এখন তুমি একটু বিবেক বিবেচনা খাটিয়ে অন্তরের চক্ষু দিয়ে একটু ভাবো তো, শেষ রাত যদি আল্লাহ পাক প্রথম আসমানে আসে, তাহলে এই কিতাবের ভাষায় আল্লাহ পাক সব সময় প্রথম আসমানে থাকে, কখনো আরশে থাকবে না বা থাকে না। একদম ক্লিয়ার, দিনের মতো স্পষ্ট। আবারও বলি, যেহেতু রাত দিনের পরিবর্তন আসে 24 ঘন্টায়, এমনকি সারা মাস, সারা বছর, যুগ যুগ ধরে শেষ রাত সব সময় থাকে। সব সময় শেষ রাত থাকে পৃথিবীতে। তাহলে আল্লাহ পাক কখন আরশে যায়? এদের হিসাবে তো কখনোই আল্লাহ পাক আরশে যায় না। তুমি কি বুঝতে পেরেছো? তাই তো, এটা তো কখনো ভাবি নাই। এটা তো বড় বড় কিতাবের কথা। এরকম কথা আগে তো কেউ বলে নাই। আর তোমার কথাও তো বাস্তবে ফেলাই দেওয়ার মতন না। তুমি তো ভেঙে ভেঙে একবার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছ। এই কিতাবের ভাষায় তো 24 ঘন্টা আল্লাহ পাক প্রথম আসমানে থাকে। এই কিতাবে তো আরশে যাওয়ার কথা কখনো বলি নাই। আর এখন আল্লাহ পাক কি বলতেছে একটু দেখো। আল্লাহ পাক সূরা তোহার ভিতরে বলতেছে, আর রহমান আলাল আরশিস্তাওয়া, পরম করুণাময় আরশে সমাসীন। এর মানে হচ্ছে আল্লাহ পাক আরশে আছে। আবার আয়াতুল কুরসির ভিতরে বলতেছে, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি বা সিংহাসন আসমান জমিন ঘিরে রাখে। এই দুটো বিষয় নিয়ে একটু মিল করে চিন্তা করে দেখো, কিভাবে আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক করে ফেলেছে। আবার বলে এটা আল্লাহর রসুলের বলেছে। কি ডাহা মিথ্যা কথা! বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি।
আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়। আমার মনের ভিতর তো এই আকীদা ছিল, এই বিশ্বাস ছিল, এই কথাগুলো আল্লাহর রাসূলের। এখন আমি বুঝতে পেরেছি এই কথাগুলো আল্লাহর রসুলের না, এই কথাগুলো আল্লাহর রসুলের নামে মিথ্যাভাবে চালিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। জায়েদ, এটা তো মানবরচিত কিতাব, আর মানবরচিত কিতাব কখনো ইসলামের মানদণ্ড হতে পারে না। আমি বেশ আস্থার সাথেই তোমাকে বলতেছি, এই সাংঘর্ষিক কথাগুলো আল্লাহ রসুল কখনো বলতে পারে না, অথচ আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে। কি দুঃখজনকভাবে। আবার দেখো, এদের কথার সাথে এদের কথার মিলও পাওয়া যাচ্ছে না। আর কুরআনের মিল দেখে তুমি অবাক হয়ে যাবে, এত সাদৃশ্যভাবে কুরআন নাজিল করা হয়েছে। এদের কথার দিকে আসি, যেমন আল্লাহ পাক যদি শেষ রাতে আসে, তাহলে যে জায়গায় 6 মাস রাত থাকে সেই জায়গায় শেষ রাত কখন, একটু চিন্তা করো। আবার যে জায়গায় 6 মাস দিন থাকে সেই জায়গায় শেষ রাতটা কখন। এখানে প্রত্যেক রাতে আসে এরা বলতেছে, আর এখন 6 মাসে রাত হয় না, তাহলে কিভাবে প্রত্যেক রাতে আসলো চিন্তা করো তো। আবার যেখানে 6 মাসে দিন থাকে সেইখানে 6 মাসে রাত হয় না, তাহলে প্রত্যেক রাতে কিভাবে আসলো। এদের কথার ভিতরে এদের কথা বোঝা যাচ্ছে এরা মিথ্যা কথা বলতেছে, আর মিথ্যা কথা কখনো মিল পাওয়া যায় না। আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা অবশ্যই মিথ্যা কথা বলতেছে আল্লাহর রাসূলের নামে। বুঝতে পেরেছো? আমি একদম ক্লিয়ার বুঝতে পেরেছি যে এ কথাগুলো ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিচ্ছু না। জাযাকাল্লাহ খায়ের। আমার কথা হলো, আমার দায়িত্ব স্পষ্ট করে দেয়া, আমি স্পষ্ট করে দিছি। কেউ মানতেও পারে, আবার কেউ না মানতেও পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। আবার যে যাদের দল করে সেই দলের নেতা সহকারে উঠবে, যে যার দল করে সেই দল সহকারে আল্লাহ পাক উঠাবে এবং জবাব চাইবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? আমি একজন মুসলিম, আমার দ্বীনের নাম ইসলাম। আমি মানবরচিত যত দল আছে, যত মত আছে, সব থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি আল্লাহর পবিত্র কোরআনের দিকে মুখাপেক্ষী হয়েছি। আলহামদুলিল্লাহ। কোরআনের আরেকটা আয়াত স্মরণ করিয়ে দিয়ে যায়। সূরা আরাফের ভিতরে বলতেছে, তাদের রয়েছে অন্তর, অন্তর দিয়ে বিবেচনা করে না,
তাদের রয়েছে চক্ষু, তা দিয়ে তারা দেখে না। তাদের রয়েছে কান, তা দিয়ে তারা শোনে না। তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চেয়ে অধিক নিকৃষ্ট। পরকালে মুক্তি পাওয়ার জন্য কথার উপর একটু গবেষণা করলে, সেই অনুযায়ী চললে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকের মতো ওঠা যাক, পরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, তোমাকে কোরআনের আর মানবরচিত কিতাবের ভিতরে ভেদাভেদ বোঝার তৌফিক দান করুক। কোরআনের মুহাব্বত তোমার দিলের ভিতরে বাড়িয়ে দিক। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরলে, আবারও বলি জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার মঙ্গল করুক।